শাবানু শাহরি, এই শাবান মাস হলো আমার রাসূলের মাস। আর ওয়া রমাদানু শাহরুল্লাহ, এই রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। এখন শাবান মাসের কিছু কথা বলবো। কেন এত বরকতময় মাস, কেন এত বরকতময় মাস? আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কি জানো, তোমরা কি জানো এই শাবান মাস কত বরকতময় মাস? এই শাবান মাসে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মুস্তারজিকিন ফাআরযুকহু আলা মিন মুবতালান ফাউআফিহি আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলাউল ফাজর। ও পয়গম্বর আপনি তাদেরকে আরো জানিয়ে দেন, ফি হাযিহিল লাইলাতি ইউকতাবু কুল্লু মাউলুদি বানি আদামা ফি হাযিহিস সানাতি ওয়া ফিহা কুল্লু হালিকিন ফি হাযিহিস সানাতি ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুরযাক ওয়া ফিহা তুমজালু আরযাকুহুম। এইভাবে আল্লাহর হাবিব বলতেছেন, এই মাসটা কত দামি মাস। এই মাস সম্পর্কে আল্লাহর হাবিব ডাক দেয়া বলতেছে, এই মাসের মধ্যে আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব এত পরিমাণ নফল সিয়াম রাখতেন, আল্লাহর হাবিব এত পরিমাণ তাওবা ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহর হাবিব এত পরিমাণ নফল নামাজ আদায় করতেন, যা আমি আয়েশা আর কোনো মাসে দেখি নাই। আমি এই শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত ইবাদত করতে দেখি নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ও নবী আমার, আপনি তাদেরকে জানিয়ে দেন, যারা আমার জিকিরের জন্য একটা মজমার মধ্যে একত্রিত হয়ে যায়। আমার জিকির বলতে প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই মজমার মধ্যে বসার তৌফিক দিয়েছেন, এই মজমাটা কত দামি মজমা। এই মজমাকে কেন্দ্র করে আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী জানিয়ে দেয়, দুনিয়ার মানুষ, যখন তোমরা তোমার রবের তাসবির জন্য, জিকিরের জন্য, আল্লাহর কথাগুলো শ্রবণ করার জন্য রে বান্দা, যখন তোমরা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে মজমার মধ্যে একত্রিত হয়ে যাও, আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ওই মজমার মধ্যে বসার কারণে আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো, আপনি তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা ওই মজমার চতুর্দিক থেকে আমার আসমানের রহমতের ফেরেশতাগুলো নাজিল করে দেই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, তোমরা কি জানো যেই জায়গার মধ্যে তোমার রবের প্রশংসা করা হয়, ওই মজমাটা কত দামি মজমা। আল্লাহ তাআলা ওই মজমার মানুষদেরকে বেষ্টন দেওয়ার জন্য আল্লাহ তাআলা মজমার চতুর্দিক থেকে আল্লাহ তাআলা নিষ্পাপ ফেরেশতাদেরকে বেষ্টনের জন্য আসমান থেকে নাজিল করে বলে, ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, ওই ব্যক্তিদের জন্য রব্বে কারীমের পক্ষ থেকে আল্লাহর রহমতগুলো আস্বাদন হতে থাকে, আল্লাহর রহমতগুলো তাদের জন্য নাজিল হতে থাকে, আল্লাহর রহমত বরকতগুলো তাদের জন্য অবতীর্ণ হতে থাকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাত, শুধু আল্লাহর রহমত তাদের জন্য আস্বাদন হয় না, আল্লাহ তাআলা তাদের জন্য বিশেষ এক সাকিনা নামক প্রশান্তি নাজিল করে। কাদের জন্য নাজিল করে? যারা বাহিরে দাঁড়িয়ে থাকে তাদের জন্য নয়, যারা আল্লাহ তাআলার কোরআন শোনার জন্য, যারা আল্লাহ তাআলার জিকির করার জন্য, যারা আল্লাহ তাআলার জন্য একটা মজমাকে নির্দিষ্ট করে নেয়। আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, ওই সমস্ত ব্যক্তিদের বরকতের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট ফেরেশতার মাধ্যমে তাদেরকে বেষ্টন করে নেয়, আর আসমান থেকে তাদের জন্য রহমত বরকতগুলো নাজিল করতে থাকে। শুধু রহমত বরকতগুলো নাজিল করে না,
আল্লাহ তাআলা তাদের জন্য বিশেষ এক সাকিনা নামক প্রশান্তি নাজিল করে। তারপরে বলতেছেন ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। এ পূর্বডাঙ্গির মুসলমান, এ জগদল থেকে আগত, পঞ্চগড় থেকে আগত আমার প্রিয় ভাইরা, রব্বে কারিমের কাছে এই মজমার কত দাম, কত দাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে পয়গম্বর আপনি জানিয়ে দেন ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, ওই মজমার মধ্যে যদি কোনো ব্যক্তি আমাকে স্মরণ করে, ও ফেরেশতারা দেখো দেখো আজকের রাতে আজকে আমার বান্দারা ওই পূর্বডাঙ্গি মসজিদ কেন্দ্রিক মাহফিলকে কেন্দ্র করে দুনিয়ার একটা সাধারণ জায়গার মধ্যে অবস্থান করেছে, আর ওই মজমা থেকে আমাকে আল্লাহ বলে ডাক দিচ্ছে। ও ফেরেশতারা শুনে নাও, আমার বান্দা যদিও দুনিয়ার সাধারণ নগণ্য জায়গা থেকে আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহু আকবারের তাকবীরে, আমার সুবহানাল্লাহ তাকবীরে মুখরিত করে দেখ। ও ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ আমার বান্দার জন্য দুনিয়ার কোন সাধারণ জায়গা আমি নির্বাচন করি না, আমি আমার বান্দার স্মরণের জন্য আমার এমন একটা জায়গা নির্বাচন করি যেই জায়গার মধ্যে আমি ফেরেশতা তোমাদেরকে নিয়ে আমার বান্দার জন্য দুনিয়া থেকে বান্দার জন্য স্মরণের একটা মজমা কায়েম করি, যেই মজমার মধ্যে থাকবে আল্লাহ তাআলার নিষ্পাপ ফেরেশতা। কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, ও প্রিয় ভাইরা, আপনারা যদি এই মজমা থেকে আমার মালিকের জিকির করেন, আমার মালিকের স্মরণ করেন, আমার মালিক আপনার জন্য আমার জন্য এই দুনিয়ার জায়গা থেকে স্মরণ করবে না, আল্লাহ তাআলার আরশ থেকে, আল্লাহ তাআলার আসমান থেকে ফেরেশতাদেরকে নিয়ে আমাদের জন্য আল্লাহ তাআলা স্মরণের জিকিরের ব্যবস্থা করে থাকে। কোন সুবহানাল্লাহ। এই জন্য যে সমস্ত ভাইয়েরা, আমার যে সমস্ত বোনেরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, বাবারা বলেন তো তারা কি এই নিয়ামত থেকে বঞ্চিত কি বঞ্চিত না? তারা এই নিয়ামত থেকে বঞ্চিত। আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামত তাদের কপালের মধ্যে লিপিবদ্ধ করে নাই। যদি লিপিবদ্ধ করত তাহলে এই বরকতময় মজমা তারা ত্যাগ করতো না, এই মজমার বরকত তারা ছাড়তো না। তারা এই মজমার মধ্যে আসতো, আল্লাহর কোরআন শুনতো, আল্লাহর রসুলের উপর দরুদ পাঠ করতো। হয়তোবা কোনো না কোনো তার পূর্বের কোনো গুনাহের কারণে তাকে এই মজমার সামনে নিয়ে আসছে, কিন্তু মজমা থেকে দূরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াইটিং রাখছে তাদেরকে। তারা মনে করে আমি তো বুদ্ধিমান, মনে হয় আমি তো দাঁড়ায় দাঁড়ায় শুনবো আলোচনা। প্রত্যেকটা জিনিসের কি আছে বলেন? আদব আছে। কোরআন শোনার আদব আল্লাহ তাআলা বলছে কি বলে নাই? আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলতেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলতেছে, দুনিয়ার মানুষ তোমাদের সামনে যখন কুরআনুল কারীমের তিলাওয়াত হবে, তোমাদের সামনে যখন কোরআন থেকে পাঠ করা হবে, কোরআনের কথা বলা হবে, ওই কোরআনের কথাগুলো কেমনি শুনবে? ওই কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং কথাগুলো চুপ করে মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। যখন আল্লাহর কোরআনকে আদবের সাথে শ্রবণ করবে, চুপ থাকবে, রব্বে কারিম বলে তাদের জন্য আমার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন, যেহেতু আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আমাদের গ্রামের মধ্যে অনেকের বাড়িতে মুরগি আছে। কি আছে ভাই? মুরগি আমরা পালি। যে মুরগি পালার পরে কয়েকদিন পরে মুরগি ডিম দেয়। ডিম দেওয়ার পরে মুরগি কিন্তু ডিমের উপর তা দেয় বাচ্চা ফোটানোর জন্য। কি বলেন? বাচ্চা ফোটানোর জন্য মুরগি তা দেয়। এই যেই ডিমগুলো মুরগির তার নিচে থাকে, মুরগির পাখার নিচে থাকে, ওই ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটে। কি বলেন ঠিক না? আর যেই ডিমগুলি এই মুরগির তাপের বাহিরে থাকে, ওই ডিম থেকে বাচ্চার আশা করা যায় না, বরঞ্চ ওইটা নর্দমা ডাস্টবিনের মধ্যে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন,
এই মজমাটাও একটা আল্লাহ তাআলার বেষ্টনকৃত রহমতের ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রব্বে কারীম আমাদের কাছে মালিকের সিজদা, মালিকের কদমে সিজদায় অবনত হয়ে যাও। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও বান্দা তোমরা আমার ইবাদত বندگی করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা গুণ দিলাম, দুইটা গুণ। এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো রে মুসলমান, আল্লাহ তাআলা বলেন ওই দুইটা গুণের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদের জন্য আমার নাজ নিয়ামতের, আমার সৌন্দর্যের, আমার নিয়ামতের অফুরন্ত শান্তির নিয়ামতের জান্নাত তাদের জন্য বরাদ্দ করব। এই দুইটা গুণ আপনাদের সামনে বলবো, কিন্তু জানতে চাই ও মুসলমান যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা বোনেরা আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই মাসের মধ্যে এই মজমার মধ্যে আসার পরে বসার পরে এই মজমার মধ্যে আল্লাহ তাআলার কথাগুলো শ্রবণ করার তৌফিক দিয়েছেন, এই মাসটা হলো আল্লাহ তাআলার সৃষ্টি করা 12টি মাস আছে। কয়টি মাস? আল্লাহ তাআলার 12টি মাস। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা অষ্টম যেই মাসটিকে নির্বাচন করেছেন, যেই 8তম মাসটি, সেই মাসটির নাম হলো শাবান মাস। এই শাবান মাস অতি গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানু শাহরি, ও দুনিয়ার মানুষ শোনো, এই শাবান মাস হলো আমি রাসূলের মাস, ওয়া রমাদানু শাহরুল্লাহ, আর রমজান মাস হলো আমার আল্লাহর মাস। বলেন তো এই জায়গার মধ্যে দুইটা পয়েন্ট খুঁজে পাইলাম। কয়টা পয়েন্ট? একটা হলো আল্লাহ তাআলার হাবিবের মাস, আরেকটা হলো আল্লাহ তাআলার মাস। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলার কাছে যদি বলি মালিক, আমরা যেই কালিমার বাক্যের মাধ্যমে আপনার সাক্ষ্য প্রদান করে থাকি, যেই কালিমার মাধ্যমে আপনার উপর ঈমান এনে থাকি, ও মালিক ওই কালিমার মধ্যে দুইটা দিক রয়েছে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন কয়টা দিক পাইলেন? একটা হলো আল্লাহর তাওহীদের কথা, আরেকটা হলো আমার রাসূলের রিসালাতের সাক্ষ্য কথা। বলেন ঠিক কিনা? আমরা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা যেভাবে আদায় করি রে ভাই, একটু মনোযোগ দেন। নামাজের পূর্বে সুন্নত নামাজের ব্যবস্থা আছে, নামাজের পরে ফরজ নামাজের পরে সুন্নত নামাজের ব্যবস্থা আছে। নামাজের মধ্যেও দুইটা দিক পায়, একটা আমার রাসূলের সুন্নত, আরেকটা হলো আমার আল্লাহর হুকুম। আমরা যদি এভাবে বলতে চাই, দেখবেন আল্লাহ তাআলা দুনিয়ার জন্য বলতেছেন আমি আল্লাহ, এই পৃথিবীর স্রষ্টা, আর আমার নবী হলো এই দুনিয়ার জন্য রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার জন্য নয়, আমি আল্লাহ যদি আসমানের স্রষ্টা হই, আমার নবী কিন্তু আসমানের রহমত। আমি আল্লাহ যদি জমিনের স্রষ্টা হই, আমার নবী কিন্তু জমিনের রহমত। আমি আল্লাহ তাআলা যদি আমার আরশের জন্য রহমত, আমি আল্লাহ যদি আরশের জন্য স্রষ্টা হই, আমার নবী হলো আমার আরশের জন্য রহমত। যেখানেই আমার আল্লাহ হলেন স্রষ্টা, সেখানেই আমার নবী হলেন রহমত। এই কথার মাধ্যমে বুঝাইতে চাই, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আল্লাহর সাথে সামঞ্জস্য রেখেছেন, আল্লাহর হাবিবের সুন্নতকে রেখেছেন, আল্লাহর নবীর আদর্শকে রেখেছেন। ঠিক তেমনি ভাবে ও প্রিয় মুসলমান, আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ তাআলা দুনিয়ার গণনার ক্ষেত্রে মাস সৃষ্টি করেছি 12টি মাস। এই 12টি মাসের মধ্যে আমার কাছে সর্বশ্রেষ্ঠ মাস হলো 4টা। এই সর্বশ্রেষ্ঠ মাসের পরে আল্লাহ তাআলার কাছে যদি বলা হয়, ওগো পয়গম্বর, এই 12টি মাসের মধ্যে কোন কোন মাস আপনার এবং আপনার রবের? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন শাবানু
শাহরি, এই শাবান মাস হলো আমার রসুলের মাস। আর ওয়া রমাদানু শাহরুল্লাহ, এই রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। এখন শাবান মাসের কিছু কথা বলবো। কেন এত বরকতময় মাস, কেন এত বরকতময় মাস? আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কি জানো, তোমরা কি জানো এই শাবান মাস কত বরকতময় মাস? এই শাবান মাসে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মুস্তারজিকিন ফাআরযুকহু আলা মিন মুবতালান ফাউআফিহি আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলাউল ফাজর। ও পয়গম্বর আপনি তাদেরকে আরো জানিয়ে দেন, ফি হাযিহিল লাইলাতি ইউকতাবু কুল্লু মাউলুদি বানি আদামা ফি হাযিহিস সানাতি ওয়া ফিহা কুল্লু হালিকিন ফি হাযিহিস সানাতি ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুরযাক ওয়া ফিহা তুমজালু আরযাকুহুম। এইভাবে আল্লাহর হাবিব বলতেছেন, এই মাসটা কত দামি মাস। এই মাস সম্পর্কে আল্লাহর হাবিব ডাক দেয়া বলতেছেন, এই মাসের মধ্যে আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর হাবিব এত পরিমাণ নফল সিয়াম রাখতেন, আল্লাহর হাবিব এত পরিমাণ তাওবা ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহর হাবিব এত পরিমাণ নফল নামাজ আদায় করতেন, যা আমি আয়েশা আর কোনো মাসে দেখি নাই। আমি এই শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত ইবাদত করতে দেখি নাই। কোন সুবহানাল্লাহ। কেন শাবান মাসের এত গুরুত্ব, কেন শাবান মাস এত দামি? কারণ আল্লাহর হাবিব বলতেছেন, এটা আমার মাস, আমার মাস। এখন আপনাদের কাছে আমি আরেকটু বলবো, সবাই বলেন এই কথা বুঝেন, একটু মনোযোগ দেন। কেন আল্লাহ তাআলার কাছে এই মাসটা এত সম্মানিত? ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই শাবান মাস আমি রসুলের মাস। ধরেন দুনিয়ার মধ্যে, একটু মনোযোগ দিতে হবে, দুনিয়ার মধ্যে একটা রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত জায়গা হলো পার্লামেন্ট। বলেন কি? একটা রাষ্ট্রের, একটা দেশের সবচাইতে সম্মানিত জায়গা, ওই জায়গাটার নাম কি বলেন তো? পার্লামেন্ট। আর ওই পার্লামেন্টের মধ্যে কিন্তু সবাই বসতে পারে না। যারা দেশ পরিচালক, যারা দেশের কর্ণধার, যারা রাষ্ট্রকে পরিচালনার জন্য তাদের মত, তাদের কথাগুলোকে ওই জায়গা থেকে কি করে বলেন? মানুষের জন্য পরামর্শের মাধ্যমে কিভাবে দেশের শান্তি সুষ্ঠুতা মানুষের কাছে ফিরিয়ে দেওয়া যায়, দেশের রাষ্ট্রকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, ওই জায়গা থেকে আইন পাস হয়। যাদের মাধ্যমে হয় তারাই কিন্তু ওই জায়গার মধ্যে ঢুকতে পারে, এছাড়া কিন্তু বাহিরের মানুষ ঢুকতে পারে। সামনে যেহেতু রমজান মাস, আমি শাবান মাস থেকে শুরু করছি, সামনে কিন্তু আমি এই রমজানের গুরুত্ব সম্পর্কে কিছু বলবো। সম্মানিত প্রিয় হাজরিন, দুনিয়া একটা রাষ্ট্রকে পরিচালনার জন্য এই রাষ্ট্রের মানুষের শান্তি শৃঙ্খলা কিভাবে বজায় রাখা যায়, এই আইন পাশ করার জন্য একটা জায়গা আছে। সেই জায়গাটার নাম হলো পার্লামেন্ট। কি বলেন? এই পার্লামেন্টের মধ্যে যেমনভাবে সাধারণ মানুষ ঢুকতে পারে না, ওই পার্লামেন্টে ঢুকে কারা? যারা দেশের কর্ণধার, এমপি মন্ত্রী যারা আছে তারা ঢুকতে পারে। ধরেন ওই পার্লামেন্টে ঢুকার জন্য আমি সাধারণ একজন মানুষ যদি যাই, তাহলে কিন্তু আমাকে পার্লামেন্টের যে সিকিউরিটি আছে, দারোয়ান যিনি আছেন, তিনি আমাকে কিন্তু ঢুকতে দিবে না। কিন্তু দেখা গেল আমি যাচ্ছি, এমন সময় প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলল, সিকিউরিটি তুমি কাকে বাধা দিচ্ছ? জানো তিনি কে? তিনি আমার লোক। কার লোক বলেন? বলেন কার লোক? আমার লোক। আর প্রধানমন্ত্রী আমার শব্দ ব্যবহার করার সাথে সাথে আমার জন্য ওই জায়গায় ঢোকা উন্মুক্ত হয়ে গেছে। ওই জায়গায় ঢোকা আমার জন্য কি হয়ে গেছে বলেন? সম্মানিত প্রিয় হাজিরিন, এই মাসটা, এই শাবান মাসটা অত্যন্ত দামি একটা মাস। কেন দামি জানেন? এই মাস থেকে রমজানের প্রস্তুতি নেওয়া হয়। এই মাস থেকে আল্লাহ তাআলার হুকুম, এই যে রমজান মাসের রোজাগুলি কিভাবে আমরা আদায় করব তার প্র্যাকটিস করা হয়। এই মাস থেকে আমরা রমজান মাসের রোজাকে আদায় করার জন্য প্রতিযোগিতা করতে শুরু করি।
নফল রোজার মাধ্যমে, নফল দান সাদাকার মাধ্যমে, নফল ইবাদত বন্দিগির মাধ্যমে এইভাবে আমরা রমজান মাসের প্রস্তুতি নেই। যখন প্রস্তুতি নিয়ে কাজ করা হয় ওই কাজের মধ্যে সফলতা 100% আসে। প্রস্তুতি ছাড়া এবং উদ্দেশ্য ছাড়া যে কোনো কর্ম করি না কেন ওই কর্ম থেকে সফলতার আশা করা যায় না। সম্মানিত প্রিয় হাজিরিন, রমজান মাসের গুরুত্ব বোঝানোর জন্যই রমজান মাসের সামনের মাসটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কেমন একটু বুঝেন, রমজান মাস হলো একটা বরকতময় মাস। আমার পঠিত হাদিস, আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমার, ও নবী আমার, আপনি জানিয়ে দেন, ইযা জাআ রমাদান, যখন রমজান মাসের আগমন হয়ে যায়, যখন রমজান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলিকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আল্লাহর হাবিব বলতেছে, আল্লাহ তাআলা এই রমজান মাসের কারণে যে শয়তানের পদাঙ্ক, শয়তানের ধোঁকা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়ার মধ্যে আমরা গুনাহের দিকে ধাবিত হই, ওই শয়তানদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলিত করে রাখে। আল্লাহ তাআলা আদম সন্তানের ইবাদত বন্দেগীগুলিকে সুন্দরভাবে বান্দার কাছ থেকে নেওয়ার জন্য, পাওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দার জন্য যে শয়তানকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন, সেই শয়তানগুলিকে আল্লাহ তাআলা শৃঙ্খলিত করে রাখে, যাতে করে আদম সন্তান খুব সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে। কল সুবহানাল্লাহ। এ প্রিয় ভাইরা আমার, রমজান মাসের মধ্যে কয়েকটা ইবাদত আছে, তার মধ্যে উল্লেখযোগ্য ইবাদতের নাম, এক নম্বর ইবাদত হলো আল্লাহ তাআলার হুকুম মোতাবেক সিয়াম সাধনা করা। এই সিয়াম কি, রোজা কি? এই রোজার ব্যাপারে বিভিন্ন গ্রন্থের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, আল বাহরুর রায়েক কিতাবের মধ্যে এসেছে। ওই জায়গার ইবারতটা আপনাদেরকে বলতে চাই, হুয়া তারকুল আকলি ওয়া শুরবি ওয়াল জিমা'i মিনাস সুবহি ইলাল গুরুবি বিনিয়াতিন মিন আহলিহি। ও দুনিয়ার মানুষ, রোজা কি জানো? রোজা হলো আল্লাহ তাআলার এক নির্দিষ্ট ইবাদতকে সামনে রেখে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক শুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর হুকুমকে সামনে রেখে, আল্লাহর হুকুমকে সামনে রেখে প্রিয় ভাই, খানা থেকে, পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে, বিভিন্ন যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত থাকার নাম হলো আল্লাহ তাআলার হুকুম সিয়াম সাধনা করা। হুয়া তারকুল আকলি ওয়া শুরবি ওয়াল জিমা'i মিনাস সুবহি ইলাল গুরুবি বিনিয়াতিন মিন আহলিহি। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ দেন। রোজা আমাদেরকে কি শিক্ষা দেয়? কুরআনুল কারীমের আয়াতের দিকে যদি যাই, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে কারীম বলতেছেন, ও ঈমানদারগণ, শোনো শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি। কেমন ভাবে ফরজ করেছি জানো? আমি তোমাদের উপরে একবারেই ফরজ করি নাই। ও বান্দা, আমি যদি তোমাদের উপরে একবারে ফরজ করে দিতাম, তোমাদের জন্য পালন করা বড় কষ্ট হয়ে যেত রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বেও এই সিয়াম তাদের জন্য ফরজ ছিল, তাদের জন্য সিয়াম রাখা বৈধ ছিল, তাদের জন্য সিয়ামের বিধান ছিল। তোমরা তাদের কাছে দেখো, আর তোমরা তাদেরকে দেখে দেখে অনুসরণ করে তোমরাও রোজা রাখার অভ্যস্ত হয়ে যাও। এই রোজার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা গুণ
তাআলার নাম হলো আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে তাকওয়ার উৎপন্ন হবে, তাকওয়ার জন্ম হবে, মুত্তাকি হতে পারবে। মুত্তাকি কি আপনাদের কাছে বলবো, কিন্তু রব্বে কারীমের কাছে বলি, ও রব্বে কারীম, আপনি যদি আপনার জন্য যদি আমরা সিয়াম সাধনা করি, আমাদের জন্য আপনার মুনাফা কি, আমাদের জন্য আপনার বকশিশ কি, আমাদের জন্য আপনার পক্ষ থেকে হাদিয়া কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, ওগো নবী আমার, শোনেন শোনেন শোনেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দাল্লাহু বিযালিকা ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আপনাদের কাছে এই হাদিসের অর্থ বলার পূর্বে আমি আপনাদের কাছে বলতে চাই, যদি রব্বে কারীমের কাছে বলি, ওগো আল্লাহ, আপনার সিয়াম রাখলে আমাদের জন্য হাদিয়া কি? কথা বলে না কেন? অনেক সময় আমরা আমাদের সন্তানদেরকে বলি, বাবা স্কুলে যাও 10 টাকা দিব, বাবা মাদ্রাসায় যাও, সন্তান বলে বাবা গেলে কি দিবেন? কয় তোমার জন্য ভালো খাবার আনবো। আমরা কিছু কিছু সময় সন্তানদেরকে এমন কিছু জিনিসের দিকে তাদেরকে আমরা উপহার দেওয়ার জন্য তাদেরকে আমরা কি করি, যে তোমাকে এই জিনিসটা দিব, এই কাজটা করলে। কিন্তু যদি আল্লাহ তাআলার কাছে বলি, ওগো দয়ার মালিক, যদি আমরা আপনার রমজানের সিয়ামগুলো রাখি, আপনার রোজাগুলি রাখি, তাহলে আমাদের জন্য আপনার কি নিয়ামত রয়েছে? আল্লাহ তাআলা বলতেছে, ও পয়গম্বর, আপনি জানিয়ে দেন আমার বান্দাদের জন্য এই সিয়ামগুলি, তাদের জন্য যেই নিয়ামত দান করবে, তাদের জন্য যেই বোনাস দেওয়া হবে, তাদের জন্য যে রহমত দেওয়া হবে, সেই রহমতগুলি পূর্বের নবীর উম্মতের উপর ফরজ ছিল। পূর্বের নবীর উম্মতের জন্য যেই উপঢৌকন ছিল, পূর্বের নবীর উম্মতের জন্য যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া ছিল, আমি তাদের মতো হাদিয়া দিব না। আমি তাদের চাইতে আপনার উম্মতদেরকে এমন হাদিয়া দিব, যেই হাদিয়া তারা 1000 বছর বন্দেগী করে পায় নাই। আমি আল্লাহ আপনার উম্মতদেরকে রমজানের প্রতিটা দিন, প্রতিটা রাত্রে, প্রতিটা রোজা, প্রতিটা সিয়াম, প্রতিটা কিয়ামের মাধ্যমে আমি আল্লাহ তাআলা দান করব যেই নিয়ামতগুলি, যেই উপঢৌকনগুলি, যেই সওয়াবগুলি আপনার ওই আপনার উম্মত ছাড়া সামনের নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কিন্তু বলেছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। আল্লাহ তাআলা বলতেছেন, এই রোজার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দেব, এই রোজার মাধ্যমে তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবো। এখন যদি বলি কিভাবে দূরে রাখবেন, আল্লাহর হাবিব বলেন, জাহান্নাম থেকে রোজাদার ব্যক্তি জাহান্নামে যাবে তো দূরের কথা, ওই রোজাদার ব্যক্তি থেকে জাহান্নাম 70 বছরের দূরে থাকবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ, এই রোজার ফজিলত কেমন, এই রোজার গুরুত্ব কেমন, এই রোজার মাধ্যমে আমাদের জন্য আপনার পক্ষ থেকে কি এমন হাদিয়া আছে, আপনার পক্ষ থেকে কি এমন উপঢৌকন আছে, আপনার পক্ষ থেকে কি এমন জাযা আছে, আল্লাহ তাআলা বলতেছে, ও পয়গম্বর, আপনি তাদেরকে জানিয়ে দেন, এই রোজা, এক একটা রোজার ফজিলত, এক একটা রোজার শান, এক একটা রোজার মান হলো, বান্দা, তোমাকে জাহান্নাম তো স্পর্শ করবে দূরের কথা, তোমার কাছ থেকে একটা রোজা 70 বছরের দূরে জাহান্নামকে ঠেলে দিবে। কোন সুবহানাল্লাহ। একটা রোজা, মুসলিম শরীফের বর্ণনা। যদি বলি, আল্লাহ, একটা রোজা যদি জাহান্নামকে আমার কাছ থেকে 70 বছরের দূরে রাখে, তাহলে যদি আমি 30টা রোজা রাখি, তাহলে এই 30টা রোজার ফজিলত কেমন হবে? আল্লাহর হাবিব বলতেছে, তাহলে গুণ করো। একটা রোজা যদি 70 বছরের দূরে রাখে, তাহলে 30টা রোজা, তাহলে 30 দিয়ে 70 গুণ দাও, যত হবে। তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে দূরের কথা, জাহান্নাম তোমার কাছ থেকে 70 বছরের এক একটা রোজার বিনিময়ে দূরে থাকবে। কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর হাবিব বলতেছেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদি ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দাল্লাহু বিযালিকা ওয়াজহাহু
আনিন নারি 70 খরিফা। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমান এবং ইহতিসাবানের সহিত আল্লাহর পক্ষ থেকে সওয়াবের প্রত্যাশা নিয়ে আল্লাহর হুকুম মোতাবেক যদি সিয়াম সাধনা করে, আল্লাহ তাআলা বলতেছে পয়গম্বর ওগো নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ আপনার উম্মতকে জাহান্নামে দিব তো দূরের কথা, এই এক একটা রোজার কারণে বান্দা জাহান্নাম তো স্পর্শ করবে দূরের কথা, জাহান্নাম কিন্তু ওই ব্যক্তি থেকে এক একটা রোজার বিনিময়ে 70 বছরের রাস্তা দূরবর্তী স্থানে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্যই বলতে চাই পূর্বডাঙ্গের মুসলমান, ও প্রিয় ভাইরা, বৃদ্ধ বাবারা, জানি না রমজান মাসের সিয়ামের ফজিলত কতটুকু, আপনাদেরকে আরো বলবো। আল্লাহর হাবিব পয়গম্বরের কাছে যদি বলি মালিক এই সিয়ামের মাধ্যমে আমরা কি অর্জন করতে পারবো, আল্লাহ তাআলা বলেন বান্দারে এই রোজা তোমাদেরকে মুত্তাকি বানাবে। এখন যদি বলি মুত্তাকি আবার কোন ধরনের হালুয়া, বলবে না না কোনো হালুয়ার নাম না, মুত্তাকি হলো এমন গুণ যার মধ্যে তাকওয়ার গুণ থাকে, ওই ব্যক্তিকে মুত্তাকি বলা হয়। আর যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করতে পারে ওই ব্যক্তি দুনিয়ার সাধারণ মানুষ থাকে না, ওই ব্যক্তির ইবাদত বন্দিগি, ওই ব্যক্তির আমল আখলাক, ওই ব্যক্তির চলন বলন, ওই ব্যক্তি দুনিয়ার সাধারণ মানুষের মতো থাকলেও ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার সাথে এমন সম্পর্ক হয়ে যায়। আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলার সাথে কেমন সম্পর্ক হয়ে যায়, ওই ব্যক্তির সাথে মালিকের এত সম্পর্ক হয়ে যাবে, ওই বান্দা দুনিয়ার মধ্যে থাকবে কিন্তু দুনিয়ার গুনার ধুলাবালি তার শরীরে স্পর্শ করবে না। ওই ব্যক্তির জন্য এমন উপমা দেওয়া হলো, ও পূর্বডাঙ্গের মুসলমান, ধরেন একটা জগের মধ্যে, একটা গ্লাসের মধ্যে, একটা বোতলের মধ্যে এক গ্লাস পানির ভিতরে, এক জগ পানির ভিতরে যদি 1 কেজি চিনিকে ছেড়ে দেওয়া হয় আর ওই চিনিটাকে যদি পানির সাথে নাড়তে শুরু করা হয়, এক সময় দেখবেন চিনিটা পানির সাথে সামঞ্জস্য হয়ে যাবে, মিশ্রিত হয়ে যাবে। ওই পানিটা দেখতে সাধারণ পানি মনে হবে, কিন্তু যে খাবে সে বুঝবে এটা কোনো সাধারণ পানি নয়, এইটা চিনি মিশ্রিত একটা শরবতের পানি। সাধারণ পানির চাইতে মিষ্টতা অনেক বেশি কি কম? বেশি না? কথা বলেন, বেশি কি বেশি না? এই জন্যই বলতে চাই যার মধ্যে তাকওয়ার নীতি অবলম্বন হবে, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, যে ব্যক্তি মুত্তাকি হবে, আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলতেছেন যার মধ্যে 2টা গুণ থাকবে, একটা হলো ঈমান, ও ঈমানদার যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, আল্লাহ তাআলাকে ভয় করতে পারো রে মুসলমান, আল্লাহ তাআলা তোমাকে আমাকে, আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হকের উপরে কায়েম রাখবো, তোমাকে দ্বীনের উপর কায়েম রাখবো, তোমাকে জান্নাতের পথে কায়েম রাখবো, তোমাকে জাহান্নাম থেকে হেফাজত করবো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এখন অনেকের প্রশ্ন, হুজুর আপনারা যে এত বয়ান করেন, এই আলেম হক না ওই আলেম হক, আমি কি জান্নাতি না জাহান্নামী এটা কেমন করে বুঝবো? কিন্তু আল্লাহ তাআলাই তো বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বের করে দিব যদি আমাকে ভয় করতে পারো। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বের করে দিব ফুরকান, সত্য এবং মিথ্যার রাস্তা, জান্নাত এবং জাহান্নামের রাস্তা, হক এবং বাতিলের রাস্তা, ন্যায় এবং অন্যায়ের রাস্তা, জান্নাত এবং জাহান্নামের রাস্তা আমি আল্লাহ তাআলা বের করে দিব যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো। এই তাকওয়া আপনাকে আমাকে সিয়ামের মাধ্যমে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, যখন তোমরা সিয়ামের আমল আদায় করবে, যখন তোমরা রোজা রাখবে, এই রোজা তোমাদেরকে তাকওয়ার নীতি অবলম্বন করতে শিখাবে, তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিবে। আর যখন মুত্তাকি হবে, আল্লাহ তাআলা তোমাদের চোখের সামনে গুনাহের পর্দা মোচন করে দিবে, তোমার সামনে অন্যায়ের রাস্তাকে মোচন করে দিবে, তোমার সামনে জাহান্নামের রাস্তাকে দূরীভূত করে দিবে,
তোমার সামনে জান্নাতের রাস্তা ওপেন করে দিবে, তোমার সামনে সিরাতের রাস্তা অনুসরণ করে দিবে। যেই রাস্তা অবলম্বন করে আল্লাহ তাআলার চিরসুখের জান্নাতের রাস্তা অবলম্বন করতে পারবে। এই জন্যই বলতে চাই, ও প্রিয় ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, শোনেন শোনেন, রব্বে কারিম কিন্তু আমাদের জন্য 12টি মাসের মধ্যে একটি মাসকে নির্বাচন করেছেন। শুধু নির্বাচন করে নাই, ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ, ওই মাসটা হলো আমি আল্লাহর মাস। ওই মাসটা কেমন মাস তুমি কি জানো? তুমি কি জানো ওই মাসটা কেমন মাস? ওই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করতে পারে, আমি আল্লাহ তাআলা তার একটা ফরজ ইবাদত বন্দেগীকে আমি আল্লাহ তাআলা 70টা ফরজের সমান সওয়াব দান করি। একটা নফল নামাজ যদি আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা 70টা নফল নামাজের একটা ফরজের সওয়াব দান করি। কোন সুবহানাল্লাহ।